আসসালামু আলাইকুম। আপডেট প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি মিজানুর রহমান। আজকের মাইক্রোসফট এক্সেলের প্রথম ভিডিও শুরু হতে যাচ্ছে। সুতরাং মাইক্রোসফট এক্সেল কি এবং কেন শিখব বা কেন শেখার দরকার এগুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। এক্সেল কি? এক্সেল হলো মাইক্রোসফট অফিসের একটি জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম যা ডেটা ব্যবস্থাপনা, হিসাব-নিকাশ, বিশ্লেষণ এবং বিভিন্ন ধরনের রিপোর্টিং এর জন্য ব্যবহৃত হয়। এক্সেলে আমরা তথ্য টেবিল আকারে ইনপুট করতে পারি এবং সেই ডাটা দিয়ে বিভিন্ন ধরনের গণনা, চার্ট এবং ফিল্টারিং এর মাধ্যমে বিশ্লেষণ করতে পারি। কেন আমরা এক্সেল শিখব? এক্সেল শেখার অনেক সুবিধা আছে যা বিভিন্ন ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এক নম্বর হচ্ছে ডেটা ব্যবস্থাপনা। এক্সেল বড় আকারের ডেটা সহজে ম্যানেজ করতে এবং শ্রেণীবদ্ধ করতে সাহায্য করে। ২ নম্বর হচ্ছে গাণিতিক বিশ্লেষণ। এক্সেলের মাধ্যমে সহজে গাণিতিক গণনা যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড়, শতাংশ ইত্যাদি করা যায়। ৩ নম্বর হচ্ছে অটোমেশন। এক্সেলের ফর্মুলা ও ফাংশন ব্যবহার করে আপনি অটোমেশন তৈরি করতে পারেন যা সময় সাশ্রয় করে। গ্রাফ ও চার্ট। এক্সেল ডেটাকে চিত্রে রূপান্তর করে ভিজুয়ালাইজেশন করতে সক্ষম যা বিশ্লেষণ ও উপস্থাপনার ক্ষেত্রে সহায়ক। ৫ নম্বর যেটা হচ্ছে প্রফেশনাল দক্ষতা। অফিস বা ব্যবসায়িক কাজে এক্সেল শেখা প্রয়োজনীয় কারণ সব ধরনের পেশায় এটি ব্যবহৃত হয়। এক্সেলে ফর্মুলা এবং ফাংশন কি? এক্সেলে গণনার জন্য আমরা ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করি। এটি দুটি জিনিস এক্সেলের কার্যকারিতা বাড়াতে অনেক সহায়তা করে। ফর্মুলা কি? ফর্মুলা হলো গণনার জন্য ব্যবহৃত নির্দিষ্ট গণনা পদ্ধতি। এটি ম্যানুয়ালি তৈরি করা হয় এবং সাধারণত গণিতের অপারেটর যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ব্যবহার করে থাকে। ফাংশন কি? ফাংশন হলো এক্সেলের পূর্ব নির্ধারিত কিছু গণনা পদ্ধতি যা সহজে এবং দ্রুত গণনা করতে সাহায্য করে। এক্সেলে প্রচুর ফাংশন রয়েছে যেমন সাম, এভারেজ, কাউন্ট ইত্যাদি যা বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়। এক্সেলে ফর্মুলা এবং ফাংশনের পার্থক্য কি? ফর্মুলা হলো সাধারণত ম্যানুয়াল গণনার জন্য ব্যবহৃত হয় এবং সেল রেফারেন্স এবং অপারেটর দিয়ে তৈরি করা হয়। ফাংশন ফাংশন হলো পূর্ব নির্ধারিত গাণিতিক এবং লজিক্যাল পদ্ধতি যা এক্সেলে সহজে গণনার জন্য ব্যবহার করা যায়। ফর্মুলা এবং ফাংশন যে কিছু এক্সেলে কিছু ফর্মুলা এবং ফাংশন আপনারা জানতেই হবে এবং এটা অবশ্যই জানা জরুরি, যেটা আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। তেমনি কিছু ফর্মুলা এবং ফাংশন আমরা দেখি এখন। এক নম্বর আছে সাম। সাম ইফ, সাম ইফস, কাউন্ট, কাউন্ট আ, কাউন্ট ইফ, কাউন্ট ইফস, এভারেজ, এভারেজ ইফ, এভারেজ ইফস, কন্ডিশনাল ফরম্যাটিং, ডাটা ভ্যালিডেশন, VLOOKUP, HLOOKUP, গ্রাফ অ্যান্ড চার্ট, পিভট টেবিল। এগুলা আমাদের জানতেই হবে, সেটা আপনি চাকরির ক্ষেত্রে বলেন এবং ব্যবসার ক্ষেত্রে বলেন। এক্সেলে এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা সাম, সামিফ, সামিফ এগুলা ফর্মুলা এবং ফাংশন সম্পর্কে জানবো এবং সরাসরি শিখব। তো ধন্যবাদ সবাইকে।